মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। দর্শক, সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক নয় বললেন সাজিস আলম। বিভিন্ন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আশাকেও অনেকে রাজনৈতিক সফর বলে শেষের মিডিয়া অপরাজিত ছাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সাজিস আলম। এই নিয়ে আজকের প্রতিবেদনটি, তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক নয় বললেন সাজিস আলম। বিভিন্ন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আশাকে অনেকে রাজনৈতিক সফর বলে সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন সাজিস আলম। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে শরীয়তপুর শহরে একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনের শহীদের পরিবারদের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করেছেন না। ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের কাছে দায়িত্বতার জায়গা থেকে জেলা সফর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের বিজ্ঞত করে। তিনি আরও বলেন, এ সময় তিনি ছাত্র আন্দোলনের শহীদ প্রত্যেক পরিবারের আর্থিক সহায়তার পাশাপাশি অত্যন্ত একজনের জন্য কর্মস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসকদের অনুরোধ করেন। ইতিমধ্যে নিহত ও আহতদের সহায়তায় 100 কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকতার আহত ও নিহত প্রত্যেক পরিবারের এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সাজিস আলম। এর আগে সকাল 11টায় জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়ক দ্বারা। জেলায় রাজনৈতিক নেতিবাচকের সঙ্গে সভা শেষে বিকালে 4টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে সাজিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়কদের। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই কারণে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।